আজকে মনে হয় ইন্টারভিউ দিতে দেরি হয়ে যায়। আরে ওনার তো কারেন্টের শক লাগছে। এই টাকাগুলো মনে হয় নিশ্চয়ই ভাইয়া, কিন্তু 2 বান্ডিল টাকা আর এক স্বর্ণের চেন তো হাতছাড়া করা যাবে না। যে করে হোক এগুলো আমাকে নিয়ে যেতেই হবে। উনি বাঁচলেই আমার কি আর মরলেই আমার কি, এ জাহান্নামে যাক। দেখ উফ, অনেক দেরি হয়ে গেল, ইন্টারভিউ তো শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। আরে ওনার আবার কি হলো? আরে এতগুলো টাকা স্বর্ণের চেন, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি ইলেকট্রনিক শক খেয়েছে। তাতে আমার কি, আমি এগুলো নিয়ে এখান থেকে ভাগি। ও মাই গড, ভাইয়ার তো ইলেকট্রিক শক খেয়েছে। এখন এখন আমি কি করি? আমি তো হাত দিয়ে ধরতে পারবো না। ভাইয়া আপনি ঠিক আছেন তো? এই যে আপনার টাকা আর চেন হয়তো আপনার পকেটে ছিল, পকেট থেকে পড়ে গেছে। আপনি ঠিক আছেন তো এখন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি না এদিক দিয়ে যাচ্ছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল, ভাবলাম যে এখানে একটু দাঁড়াই। তারপরে মাত্র এখানে টাচ করছে আর অমনি কারেন্ট শক লেগে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই দ্য ওয়ে, আপনি তো আমার এই টাকা স্বর্ণের চেন কিছু আমাকে ফেরত না দিলেও পারতেন। আপনি তো নিয়ে যেতে পারতেন, আমি তো কিছু করতে পারতাম না, কোনো প্রোটেকশনও করতে পারতাম না। মানে গড যে আপনি সেভ আছেন, কিন্তু আপনি একটা কথা ঠিকই বলছেন যে আমি চাইলেই হচ্ছে এই টাকাটা নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু দেখেন, আমি যদি আপনার এই টাকাটা নিতাম হয়তো আপনি কিছু করতে পারতেন না, কিন্তু উপরওয়ালা তো আছে, তাই না? উপরওয়ালা তো আমাদের সবকিছুই দেখে। হয়তো আমি আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যেতাম আর পরশু হয়তো আমার কোনো একটা বিপদ হয়ে যেত। আর ভাইয়া, এমনি তো আমার মানুষের টাকা পয়সা বা কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। আমার শুধু জীবনে একটাই চিন্তা, নিজে পরিশ্রম করব, কষ্ট করে টাকা উপার্জন করব। আর তার থেকে বড় কথা হচ্ছে এসবের থেকে আপনার জীবনটা আগে। বাহ, আপনার চিন্তা ভাবনা তো অনেক উন্নত। আপনার বাড়ির লোকজন যেমন লাকি, ঠিক তেমনি আপনি যেখানে কাজকর্ম করেন, মানে যেখানেই জব করেন না কেন, তারাও অনেক লাকি। আপনার মতো ভালো একজন এমপ্লয়ি পেয়েছে। আর ভাইয়া, কাজ আর কোথায় করলাম বলেন? এই কাজের জন্য তো এই ইন্টারভিউ দিতে দিতে এই অবধি আসছি। এই যে আজকেও যাচ্ছে একটা ইন্টারভিউ দিতে, জানি না চাকরিটা হয় কি না হয়, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাইলে তো মনে হয় আমি আপনার লেট করে ফেলছি, আপনি যান। আর না 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 না, দেরি কেন হবে? আর একটু দেরি হচ্ছে ওটা ব্যাপার না, ম্যানেজ করে নেবে। কিন্তু সময় থেকে না একটা মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট। আমার 10 মিনিট দেরি হলে আমি ওখানে ম্যানেজ করে নিব, কিন্তু আপনার জীবনটা যদি চলে যেত তাহলে সারা জীবনে হয়তো আমি আমাকে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনাকে আবার অনেক ধন্যবাদ। তারপরেও আপনি তো আপনার নিজের কাজে যাচ্ছিলেন, তাড়াতাড়ি যান, নয়তো আপনার লেট হয়ে যাবে। আচ্ছা, সাবধানে বাসায় যাবেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে, আজকে তো ইন্টারভিউ ডেট, আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি। ও ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ হবে, স্যার আসুক, একটু ওয়েট করেন বাইরে। ঠিক আছে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছিস? আজকে তো এখানে ইন্টারভিউ হচ্ছে না। আচ্ছা আপু, আমি কি ইন্টারভিউতে অলরেডি লেট করে ফেলছি নাকি? না, লেট হয়নি, ইন্টারভিউ এখনো শুরু হয়নি। কিন্তু তুই ইন্টারভিউ দিতে আসছিস মানে? আর ইন্টারভিউ দিতে আসলে কি কেউ 3 পিস পরে আসে? ওয়েস্টার্ন ড্রেস পরে স্মার্ট হয়ে আসতে হয়, এতটুকু জানিস না? আরে দেখিস, ওর জব হবে না, জব আমাদেরই হবে। আর তাছাড়া কোনো ম্যানার জানে না। আপনারা আমার সাথে এরকম কেন কথা বলতেছেন বলেন তো? আমি কি আপনাদের সাথে এখানে কোনো তর্ক করতে আসছি? তর্ক করতে তো আসি না, তাহলে এইভাবে কেন কথা বলছেন আপনারা? আমাকে যেতে দিন। বললেই হলো যেতে দিন। আমরা 8 ঘন্টা যাবত এখানে ওয়েট করতেছি, আমরা ভিতরে যেতে পারলাম না, আর উনি এসে অমনি ঢুকে যাবে ইন্টারভিউ দিতে। এত সহজে ইন্টারভিউ বোর্ডে যাওয়া? দেখি তোর ফাইলটা, দেখো না, এই রেজাল্ট নিয়ে আসছে ইন্টারভিউ দিতে। আরে তোর থেকে তো আমাদের কোয়ালিফিকেশন অনেক ভালো। ধর, শুধু শুধু আসছে ইন্টারভিউ দিতে। যা যা বাসায় যা। আর শোন, এই ইন্টারভিউটা না আমরাই দিব, তুই না। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে তো? আর সেখানে কে সিলেক্ট হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। এই তুই এখানে দারোয়ানের ড্রেস পরা, তুই না এখানে কারেন্টে শক খাইছিলি? তোর তাতে হলে মরে যাওয়ার কথা। দারোয়ানের ড্রেস পরে কি এখানে নাটক করতে আসছিস?
এই তুই এখানে কিভাবে আসলি? আর তাছাড়া তুই একটা দারোয়ান হয়ে তুই এভাবে কথা কিভাবে বলিস? আমি কোনো নাটক করছি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা যাকে দারোয়ান বলছেন সে কিন্তু কোনো দারোয়ান না। ইভেন আপনারা যে কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে আসছেন সেই কোম্পানির সিইও আমি। বুঝতে পারছেন? অবাক লাগতেছে? অবাক আপনারা কি হবেন? আপনাদের থেকে বেশি অবাক আমি হয়েছি। এই যে আপনারা একটু আগে যে কাজটা করে আসছেন সেটা দেখে আমি রীতিমতো অবাক। একটা মানুষ কারেন্ট শক খাইছে, সেই মানুষটা ওখানে বিপদে পড়ে আছে, কোথায় তাকে উদ্ধার করবেন তা না, তার টাকা পয়সা তার স্বর্ণ যা আছে সবকিছু নিয়ে ভেঙে চলে গেলেন। কিন্তু এই যে এই মেয়েটা কিন্তু সেই কাজ করে নাই। এই মেয়েটা আমাকে বাঁচাইছে, এমনকি আমার টাকা আমার স্বর্ণ আমাকে ফেরত দিছে। এখন আপনারাই আমাকে বলেন, তাহলে এই জবটা আমার কাকে দেওয়া উচিত? আর আপনাদের ভিতরে তো মানবিকতা বলতে কিচ্ছু নাই। আজ বাদে কাল আমার কোনো শত্রুপক্ষ যদি আপনাদেরকে এসে বলে যে এই কোম্পানির কোনো ক্ষতি করতে হবে আর সেটার জন্য আপনাদেরকে অনেকগুলো টাকা দেওয়া হবে, আপনারা তো আমার কোম্পানির ক্ষতি করে দিবেন। সো এমন এমপ্লয়ি আমার দরকার নাই। প্লিজ লিভ। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আসলে আমাদের জবটাও প্রয়োজন ছিল আর টাকারও প্রয়োজন ছিল, আর অতগুলো টাকা দেখে না লোভ সামলাতে পারিনি। এমনি তো স্যার আমরা আর এই ধরনের কাজ কখনো করব না। আর আমাদের সার্টিফিকেটটা অন্তত একবার চেক করে দেখেন, আমাদের রেজাল্ট কত ভালো স্যার। জি স্যার, ও ঠিক কথাই বলেছে। আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে এবার মতো ক্ষমা করে দেন। আপনি আমাদের ফাইলটা চেক করে দেখেন। আরে রাখেন আপনাদের ফাইল, এসব ফাইল দিয়ে আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মানতেছি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু আপনাদের ভিতরে যেই নৈতিক শিক্ষা থাকার দরকার সেটা নাই। সো প্লিজ আপনাদের সাথে আমি আর কোনো কথা বাড়াইতে চাচ্ছি না। লিভ আউট। মিস মুনা, ওয়েলকাম টু আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেকদিন যাবত ধরে একটা জবের জন্য অনেক ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবে কোথাও জব পাচ্ছিলাম না। থ্যাংক গড যে আজকে আমার জবটা হয়ে গেছে। অ্যান্ড আমার আসলে বলার কিছু নাই। যাই হোক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কাজটা ঠিকঠাক ভাবে করার। ইউ ডিজার্ভ ইট অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার কোম্পানি অ্যাগেইন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।